কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন হাজার বছরের পুরনো এক রহস্যময় শহরের সামনে, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি স্থাপনা যেন অতীতের গল্প বলছে। সেই শহরটি হল চিচেন ইৎজা, মায়া সভ্যতার এক অসাধারণ নিদর্শন, যা আজও পৃথিবীর মানুষকে বিস্মিত করে। প্রাচীন বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, স্থাপত্য এবং ধর্মীয় বিশ্বাস সবকিছুর এক অনন্য সংমিশ্রণ দেখা যায় এই শহরে। হাজার বছর আগে তৈরি হওয়া এই স্থাপনাগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং গভীর জ্ঞান ও পরিকল্পনার ফল। আজকের এই আলোচনায় আমরা জানব চিচেন ইৎজার ইতিহাস, এর বিস্ময়কর স্থাপনা এবং কেন এটি বিশ্বের অন্যতম আশ্চর্য স্থান হিসেবে বিবেচিত। চিচেন ইৎজা ছিল মায়া সভ্যতার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। এটি রাজনৈতিক, ধর্মীয় এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করত। ইতিহাসবিদরা ধারণা করেন যে শহরটি খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত সবচেয়ে সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ অবস্থায় ছিল। সে সময় মায়ান অধিবাসীরা জ্যোতির্বিজ্ঞান, গণিত, স্থাপত্য এবং চিত্রশিল্পে উৎকৃষ্টতা অর্জন করেছিল। চিচেন ইৎজা নামটি মায়া ভাষা থেকে উদ্ভূত এবং এর অর্থ হল ইৎজা জনগোষ্ঠীর লোকেরা, যারা কূপের ধারের কাছে বসবাস করত। এই নামটি তিনটি অংশে বিভক্ত। চি মানে মুখ বা প্রবেশদ্বার, চেন মানে কূপ বা জলাধার, এবং ইৎজা হল একটি মায়া জনগোষ্ঠীর নাম। নামের এই ব্যাখ্যা থেকেই বোঝা যায় যে চিচেন ইৎজা শহরের মানুষের জীবনে পানির উৎস কতটা গুরুত্বপূর্ণ ছিল। তাই কূপ বা জলাধার ছিল এখানকার জীবন ধারণের জন্য অপরিহার্য। চিচেন ইৎজার সবচেয়ে বিখ্যাত স্থাপনাটি হল এল কাস্টিলো বা কুকুলকানের মন্দির। এটি একটি বিশাল পিরামিড, যা মায়া সভ্যতার জ্যোতির্বিজ্ঞান এবং স্থাপত্য জ্ঞানের অসাধারণ উদাহরণ। এই পিরামিডের 4টি দিকেই 91টি করে সিঁড়ি রয়েছে, যা মোট 364টি ধাপ তৈরি করে। এর সাথে ওপরের প্ল্যাটফর্ম যোগ করলে 365টি ধাপ হয়, যা একটি বছরের দিনের সংখ্যার সাথে মিলে যায়। আরও আশ্চর্যের বিষয় হল বছরে 2 বার, বসন্ত ও শরৎ বিষুবদিনে সূর্যের আলো পিরামিডের সিঁড়িতে এমনভাবে পড়ে যে একটি সাপের মতো ছায়া তৈরি হয়। এটি দেবতা কুকুলকানের প্রতীক বলে মনে করা হয়। এই ঘটনা প্রমাণ করে যে মায়া সভ্যতা জ্যোতির্বিজ্ঞানে কতটা উন্নত ছিল। চিচেন ইৎজায় আরও একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল গ্রেট বল কোর্ট, যা প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় বল খেলার মাঠ হিসেবে পরিচিত। মাঠটি প্রায় 155 মিটার দীর্ঘ এবং 65 মিটার প্রশস্ত, যা দেখলে বোঝা যায় মায়ানরা কতটা বড় ও জটিল খেলার আয়োজন করতে সক্ষম ছিল। মায়ানরা এই মাঠে একটি বিশেষ ধরনের বল খেলা খেলত, যা মূলত ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে জড়িত ছিল। খেলার নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা একটি রাবারের বলকে কেবল শরীরের নির্দিষ্ট অংশ ব্যবহার করে মাঠের পাথরের রিংয়ের মধ্য দিয়ে পাঠানোর চেষ্টা করত। এই খেলা ছিল কৌশল, শক্তি এবং নৈপুণ্যের সমন্বয়। গবেষকরা ধারণা করেন যে কখনো কখনো এই খেলায় বিজয়ী দল বা পরাজিত দলকে দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়া হতো, যদিও সবসময় তা প্রমাণিত নয়। তবে মায়ানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই খেলা একটি পবিত্র প্রতীক এবং দেবতাদের সন্তুষ্ট করার একটি মাধ্যম ছিল। চিচেন ইৎজার আরও একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল টেম্পল অব দ্য ওয়ারিয়র্স। এটি একটি বিশাল পিরামিডের মতো কাঠামো, যার সামনে এবং চারপাশে বিশাল কলাম এবং ভাস্কর্য সম্বলিত স্থাপনা রয়েছে। এই মন্দির মূলত ধর্মীয় ও সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো। মায়ানরা বিশ্বাস করতেন যে এখানে পূজা এবং উৎসবের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করা সম্ভব। মন্দিরের দেয়াল এবং কলামে খোদাই করা ভাস্কর্যগুলোতে যুদ্ধ দৃশ্য, সৈন্য দল,
দেবদেবী এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যা প্রাচীন মায়ানদের সামাজিক এবং ধর্মীয় জীবনকে স্পষ্টভাবে তুলে ধরে। টেম্পল অব দ্য ওয়ারিয়ার্সের সাথে সংযুক্ত একটি স্থাপনা হল গ্রুপ অব 1000 কলামস। এটি মূলত একটি বিশাল হল, যেখানে হাজার হাজার পিলার বা কলাম ব্যবহার করা হয়েছে। এই কলামগুলো শুধুমাত্র স্থাপত্যগত কারণে নয়, বরং সমাজ এবং ধর্মের সঙ্গে সম্পর্কিত অনুষ্ঠান ও সভা আয়োজনের জন্য ব্যবহৃত হতো। চিচেন ইৎজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হল এর সেনেটো বা প্রাকৃতিক কূপ। মায়ানরা তাদের জীবনযাপন এবং কৃষিকাজের জন্য এই কূপের উপর নির্ভর করত। চিচেন ইৎজায় কয়েকটি উল্লেখযোগ্য সেনেটো রয়েছে, যা কেবল পানি সরবরাহের জন্যই নয়, বরং ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসবের জন্য ব্যবহৃত হতো। শহরের বাসিন্দারা কূপের আশেপাশে বসতি স্থাপন করত, যাতে সহজে পানির প্রাপ্যতা নিশ্চিত করা যায়। কূপের চারপাশের স্থাপত্য এবং খোদাই করা চিত্রগুলো মায়ানদের ধর্ম, রাজনীতি এবং সাংস্কৃতিক জীবনকে সমৃদ্ধ করে তুলেছিল। চিচেন ইৎজা শুধু একটি শহর নয়, এটি একটি সভ্যতার প্রতিচ্ছবি। এখানে আমরা মায়ান অধিবাসীদের বিজ্ঞান, স্থাপত্য, ধর্ম এবং সংস্কৃতির এক অসাধারণ সমন্বয় দেখতে পাই। চিচেন ইৎজা আমাদেরকে শুধু অতীতের গল্পই শোনায় না, বরং মানুষের সৃজনশীলতা, জ্ঞান এবং সংস্কৃতির শক্তির এক জীবন্ত প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।